তারা কিন্তু ইতিমধ্যে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখছি কি অবস্থাটা এখন কিছুটা মারমুখী এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটা কিন্তু তীব্র রূপ ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম যে জনগণের দুর্ভোগ সৃষ্টি হইতেছে, এখানে কোনো রকম আপনারা মাও সৃষ্টি করেন না, ওরা আমাদের উপরে হামলা করছে, ঠিক আছে, এই কথাটা বলার জন্য। ঢাকা শহরে তাণ্ডব লীলা চালাতে চায় আওয়ামী লীগ, এজন্য প্রস্তুত করছে গেরিলা বাহিনী। তাদের প্রশিক্ষণও দেওয়া হয় দিল্লি, কলকাতা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। আর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিক নামের একজন সেনা কর্মকর্তা। তার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে 22 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কিছু তথ্য সামনে এসেছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, শুরুতে আপনারা কিছু ভিডিও দেখেছেন, এর মূল ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মূল ভিডিওটি আসুন দেখে আসি। কথা না বাড়িয়ে সেই মূল ভিডিওটি দেখব। সেই ভিডিওটি দেখার আগে বলতে হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আসুন কথা না বাড়িয়ে সেই মূল ভিডিওটি দেখে আসি। মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে, তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছেন 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এটা কি আসলে আদৌ সম্ভব? দর্শক, নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে। সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল, এমন তথ্যের ভিত্তিতে 22 জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত। তো সেইখানে 2 জন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন, একজনের নাম হচ্ছে সোহেল রানা আর একজনের নাম হচ্ছে শম্পা। এই 2 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন, যিনি এএসপি পদে আছেন। গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস্য একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, তাও আর্মিতে রানিং একজন মেজর, আবার একজন পুলিশের এএসপি। আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে, এটা আমরা জানি। তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই বিষয়গুলো এখনো সামনে আসেনি, তবে কিছু তথ্য সামনে এসেছে। ইউনূস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া ইউনূস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাউ ইজ ইট পসিবল? যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে, প্রাথমিক সত্যতা আসছে, আইএসপির বিজ্ঞপ্তিতে আসছে, যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে। এখন এরকম ওই শম্পা বা সোহেল
যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন, ট্রেন করে কি তাদেরকে ছেড়ে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে? যে 400 জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেনও দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য, তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই কে দিচ্ছে, এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার। কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে, এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায়। আবার কেউ কেউ বলছেন যেহেতু আইএসপিআর থেকেই বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না। আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব। তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কারা ট্রেন করছেন, মানে ট্রেন হয়েছেন তার হাতে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি কালকে আমি মেজর সাদেকের বিষয়টা নিয়ে লাইভে আসতাম, যেহেতু আমি কাজে ছিলাম তখন ওখানে বসেই জিনিসটা লিখে ফেলেছি। বাট আমি মনে করি যে এখন একটা লাইভে এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলার দরকার আছে। সেটা হচ্ছে আমরা প্রথমে বলি, সে বিএ 9536 মেজর সাদিকুল হক, সে হচ্ছে 74th লং কোর্সের একজন অফিসার। তার ওয়াইফ হচ্ছে সুমাইয়া জাফরিন, যিনি হচ্ছে এর আগে পিজিআর এর কমান্ড্যান্ট ছিলেন, মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন 20 লং কোর্স। উনি যখন জিওসি ছিলেন সামহার তখন এডিসি ছিল এই সাদেক। তার মেয়ের সাথে বিবাহ হয়েছে, সেটা কোনো সমস্যা না। যেটা হয়েছে প্রথমে আমি বলেছিলাম যে তার পোস্টিং হচ্ছে 36 ইস্ট বেঙ্গল রামুতে, এবং তার সিও যিনি মুস্তাফিজুল ফেরদৌস তার নাম, সে আমি যদিও স্ট্যাটাসে লিখেছিলাম 150 দিন ধরে অ্যাবসেন্ট আছে তার কাজে। অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে এটা দেখা গেছে এটা হচ্ছে 198 দিন, মানে 20 তারিখে যখন তাকে সেনাবাহিনী উত্তরের একটি বাসা থেকে যখন নিয়ে আসছে তখন এটা 198 দিন সে অ্যাবসেন্ট ছিল। এখন এটার ব্যাখ্যা কি? এটা তো মানে সিও, আমি যেটা বলেছি যে একজন সিওর পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব না যে একটা অফিসারকে 198 দিন ধরে দূরে রাখতে। এখন তার ব্যাখ্যাটা আমি যেটা শুনলাম যে সে বলেছে যে সেখানে রামুতে থাকা অবস্থায় নাকি সে সিএমএইচে ভর্তি হয়েছে, তার হার্টের সমস্যা নিয়ে ওখান থেকে ঢাকা রেফার হয়েছে, ঢাকা রেফার হয়ে ঢাকাতেই এতদিন ছিল। মানে এটা একটা কাভার আপ অপারেশন। অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসার যদি সিএমএইচ এর সম্ভবত 100 ডেজের বেশি, সংখ্যাটা কম বেশি হতে পারে, যদি থাকে তাহলে তাকে কিন্তু তার টেম্পোরারি র্যাঙ্ক ডাউন হয়ে যায়। তার মানে হচ্ছে সে যদি মেজর হয় এবং সে যেহেতু ইয়াং মেজর, তার মেজর র্যাঙ্কটা পার্মানেন্ট হওয়ার কথা না, সো সে কিন্তু ক্যাপ্টেন হয়ে যাবে। এটা কি করা হয়েছিল? হয়নি। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কাভারিং আপ অপারেশন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, এই ভাইরাল ভিডিওটি আপনারা দেখেছেন, এই ভিডিও মুহূর্তে ভাইরাল হওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়েছে এই ভিডিও দেখে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।